পবিত্র মাহে রমজান উপলক্ষে চরদন ইউনিয়ন ছাত্র দলের সভাপতি হিরু মিয়া খান এক ব্যতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। রমজানের শেষের 10 দিন জামে মসজিদে ইতিকাফে বসে মুসল্লিরা। এই ইতিকাফে বসা মুসল্লিদের জন্য চরদন ইউনিয়নের তাফালবাড়ি এলাকায় জামে মসজিদগুলোকে যেসব মুসল্লি ইতিকাফে বসেছে তাদের জন্য ইফতার বিতরণ করেছে হিরু মিয়া খানের নিজ উদ্যোগে। হিরু মিয়া পাথরঘাটা উপজেলার চরদন ইউনিয়ন ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও ছাত্র দলের এর আগের কমিটিগুলোতে তাফালবাড়ি 8 নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন। এলাকার প্রবীণ মানুষগুলোর কাছ থেকে দোয়া নেয়ার জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছে। তিনি নিজের উদ্যোগে পাথরঘাটা উপজেলার তাফালবাড়ি এলাকার জামে মসজিদগুলোকে ঘুরে ঘুরে তাদের মাঝে ইফতার বিতরণ করেছেন এবং তাদের কাছে দোয়া চেয়েছেন। এছাড়াও চরদন ইউনিয়নের 8 নং ওয়ার্ডবাসীর কাছেও তিনি দোয়া চেয়েছেন। ইফতার নিয়েছি, ইফতার করে ভালো আছেন? ইফতার করে ইফতার দিয়ে গেল ইফতার করে দোয়া করেন আমার জন্য, আদ্রতা করলাম, দোয়া করেন আমার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হিরু মিয়া খান, সভাপতি চরদন ইউনিয়ন ছাত্রদল। আসলে ইফতারিটা এরকমের যে আমার জন্মস্থান হচ্ছে 8 নং ওয়ার্ড তাফালবাড়িয়া। তো তাফালবাড়িয়ার যতগুলো জামে মসজিদ আছে, আমরা জানি যে এই রমজানের মাসে শেষের 10 দিন ইত্তেকাফে বসে। সেই ইত্তেকাফকে কেন্দ্র করে যারা ইত্তেকাফে বসেছেন, অর্থাৎ আমার জন্মস্থান 8 নং তাফালবাড়িয়ার যারা প্রবীণ ব্যক্তি মূলত তারাই বেশিরভাগে ইত্তেকাফ করেন। তো আমি চেয়েছি আমার ব্যক্তিগত তাদের কাছে গিয়েছি, অর্থাৎ নিজের জন্য দোয়া চাওয়ার জন্য, যে আমার জন্য আপনারা দোয়া করবেন। আর এই জন্যই মূলত যাওয়া, যারা প্রবীণ ব্যক্তি রয়েছেন তাদের কাছে একটু দেখা করা এবং তাদের সাথে একটু কথা বলা তো না আর কি। তাদেরকে এই যে ইফতারিটা দিয়েছি, তারা একদিনের জন্য হইলো, মানে আমার নিজের প্রচেষ্টায় নিজের উদ্যোগে একদিনের জন্য হইলো তাদেরকে আমি ইফতারিটা পৌঁছে দিয়েছি, প্রত্যেকের কাছাকাছি গিয়ে, প্রত্যেকটা মসজিদে গিয়ে। বিষয়টা হচ্ছে কি, আমি শুরুতে বলছি যে যারা প্রবীণ ব্যক্তি, আমার এলাকায় যারা প্রবীণ ব্যক্তি রয়েছেন তাদেরকে আমি ব্যক্তিগত হিসাবে আমি নিজেও সবসময় ভালোবাসি, যারা প্রবীণ ব্যক্তি রয়েছেন, যারা মুরব্বী রয়েছেন। তো এই জন্য আর কি সবাই বাড়িতে বাড়িতে তো যাওয়া সম্ভব না। আমি মনে করেছি যে যারা ইত্তেকাফ করেছেন তাদেরকে গেলে আমি পাবো, এই জন্য তাদের কাছে গিয়েছি এবং নিজে দোয়া চেয়েছি। আর পাশাপাশি আমি এর মাধ্যমে একটি বার্তা দিতে চাই, যারা যুবক তরুণ যারা রয়েছেন তাদেরকে একটি বার্তা দিতে চাই যে আমরা কখনো জনগণের নেতা না হয়ে আমরা জনগণের সেবক হব, এই অঙ্গীকারকে সামনে রেখে আমরা যারা যুবক রয়েছি, যারা প্রবীণ, যারা যুবক রয়েছি, তরুণ রয়েছি, তারা যদি এভাবে সমাজে এগিয়ে আসি, ইনশাল্লাহ আমাদের আগামী সমাজ ব্যবস্থা অনেক সুন্দর একটি সমাজ ব্যবস্থা হবে।